আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আছি তোমাদের সাথে আইসিটি এইচএসসি আইসিটি সাবজেক্ট তৃতীয় অধ্যায়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির বুট কোশ্চেন নিয়ে। অর্থাৎ আমরা বিগত পার্টগুলোতে যে সংখ্যাগুলো অর্থাৎ মৌলিক যে বিষয় নিয়ে আলোচনা করেছি তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা প্রশ্নের সমাধান। প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 2023। আমি এই প্রশ্নের কক্ষ আলোচনা করব না, আমি সরাসরি গ এবং ঘ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা লিখছি, একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F হেক্সাডেসিমাল সংখ্যা। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম ছিল 14 অক্টাল সংখ্যা। শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নে বলছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ নম্বর প্রশ্ন অর্থাৎ সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নের উত্তর যদি লিখি তাহলে লিখব উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে কি পাই? এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার নম্বর বা মেধাক্রম। কি বলছে? বলছে বাইনারি অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রমকে বাইনারি এবং অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম কত? 2F। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। শিক্ষার্থীরা, এই 2F হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে F এর বাইনারি সংখ্যা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অক্টাল হেক্সাডেসি এই দুটো সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে আমাদের বিট ধরে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে যে অক্টাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে 4 বিট ধরতে হবে। 4 বিট। বিট 4টি হচ্ছে 8, 4, 2, 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু 2 এবং F দুটো সংখ্যা দেওয়া আছে, আমি বলেছিলাম যে প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা নিতে হবে। যেমন 2 একটা ডিজিট, F একটা ডিজিট, এই প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা নিতে হবে। শিক্ষার্থীরা, এখন 2 এর নিচে অর্থাৎ বিটের নিচে 2 বসাবো, বাকি সংখ্যাগুলোর নিচে 0 বসাবো। অর্থাৎ 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0, 0, 1, 0। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, F এর হেক্সাডেসিমাল সংখ্যায় মান হচ্ছে 15। এখন 8, 4, 2, 1 এই 4টা বিট যোগ করলে আমরা 15 সংখ্যাটি পাবো। অর্থাৎ F এর মান 15, এই সংখ্যাটা পাবো। এখন 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1 বসাইতে হবে, যেহেতু সব 4টা বিট যোগ করলে আমার 15 সংখ্যাটি পাচ্ছি। তো এখন যদি আমি বাইনারি 15 এর বাইনারি অর্থাৎ F এর বাইনারি যদি লিখি 1, 1 অর্থাৎ 4টা 1, এই হচ্ছে আমার 2F হেক্সাডেসি সংখ্যার বাইনারি সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাইনারি সংখ্যায় প্রকাশ করলাম অক্টাল সংখ্যাকে। এখন অক্টাল সংখ্যা যদি আমরা রূপান্তর করি, হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি তাহলে 2F 16 এর অক্টাল সংখ্যা যদি আমরা রূপান্তর করি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের
যদি এই প্রশ্নে বাইনারি কথাটা না বলতো, যদি বলতো যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম অক্টাল সংখ্যায় রূপান্তর করো, তাহলেও কিন্তু আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হইতো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও বলছি, ভালোভাবে শুনে নাও। যদি এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রমকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলতো, তাহলে কিন্তু আমাদের বাইনারি সংখ্যা বের করে নিতে হইতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 3, অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে আমরা যদি লিখি 001011111, অর্থাৎ 4টা 0, আমরা এখন এটাকে 3 বিট ধরবো। 3 বিট ডান দিক থেকে, অর্থাৎ আরবি লেখার দিক থেকে বাম দিক থেকে ধরতে হবে। এই হলো 3 বিট, এই হইতেছে 3 বিট। অর্থাৎ আমি লাল কলম দিয়ে যে নির্দেশিত করছি, এদিক থেকে আমাদের 3 বিট সংখ্যায় ধরতে হবে। অক্টাল সংখ্যার 3 বিট হচ্ছে 4, 2, 1। এখন বসানোর সময় আমি কালো মার্কার দিয়ে যে নির্দেশিত করতেছি, এই অংশ থেকে আমাদের বসাইতে হবে। এই সামনের 2টা শূন্য না লিখলেও চলবে। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 1। এখন যার নিচে 2, 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 4 এবং 1 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 5। ঠিক অনুরূপভাবে আমরা পরের 3টা বিট সংখ্যা যদি যোগ করি, অর্থাৎ বিটের নিচে বসাই 4, 1, 2, এই সংখ্যাগুলোর নিচে, অর্থাৎ বিটগুলোর নিচে যদি 3টা বাইনারি সংখ্যা বসাই, তাহলে আমরা পাচ্ছি 7। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি লিখি, লেখার সময় অবশ্যই উপর থেকে নিচের দিকে লিখতে হবে। এই 57 হচ্ছে অক্টাল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার হেক্সাডেসিমাল সংখ্যা 2f, হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি এবং অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঘ নম্বর প্রশ্ন, অর্থাৎ উদ্দীপকে এক্স এর পরীক্ষার দুটির ফলাফল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা গ হতে 2f হেক্সাডেসি সংখ্যার বাইনারি নির্ণয় করেছি, তাই আমরা লিখছি গ হতে পাই 2f এর বাইনারি এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বার্ষিক পরীক্ষার মেধাক্রম, এক্স এর বার্ষিক পরীক্ষার মেধাক্রম 14 অক্টাল, এটাকে এখন আমরা বাইনারিতে প্রকাশ করব। তাহলে লিখব 14 এর বাইনারি। আমরা যদি 14 কে বাইনারি করি, যেহেতু এটা অক্টাল সংখ্যা, অতএব আমাদের 3 বিট ধরে 3 বিট ধরে বাইনারি প্রকাশ করতে হবে। এখানে আমি বলছি প্রত্যেকটা 1 হচ্ছে একটা ডিজিট, তাহলে 1 এর নিচে 1 আছে, বাকি দুটো সংখ্যা নিচে 0, 4 আছে, 4 এর নিচে 1, বাকি দুটো সংখ্যা নিচে 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিট ধরে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসি থেকে বাইনারি সংখ্যাটি যদি বুঝতে তোমাদের কষ্ট হয়, তাহলে আমাদের পার্ট 1, 2, 3 এবং 4 এই পার্টগুলোতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা আশা করি দেখে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন 14 অক্টাল সংখ্যার মান হচ্ছে 001100, অর্থাৎ 001100, এটা হচ্ছে বাইনারি মান। শিক্ষার্থীরা, আমরা এখানে 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে পার্থক্য নির্ণয় করতে হয় আমরা পার্ট 9 এবং 10-এ আলোচনা করেছি এবং ক্লাস পার্ট 11-এও আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই দুটার মধ্যে পার্থক্য নির্ণয় করব, অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পার্থক্য নির্ণয় করতে গেলে দেখতে হবে এখানে 2f সংখ্যা এবং অক্টাল সংখ্যা, 14 অক্টাল সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, এবং এই দুইটা সংখ্যাই হচ্ছে প্লাসের, যেহেতু এর আগে কোনো চিহ্ন নেই, অতএব এই দুইটা সংখ্যা হচ্ছে প্লাসের। আমরা এইখানে অক্টাল এবং হেক্সাডেসি সংখ্যা দেখে বুঝতে পারতেছি না কোনটা বড় কোনটা ছোট,
তাই আমাদের এই দুইটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। আমরা যদি 12কে দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে 2 গুণ 16 যোগ f এর মান হচ্ছে 15 গুণ 16, তাহলে পাওয়ার হিসাবে 0 1, তাহলে হচ্ছে 32 যোগ হচ্ছে 15 আমরা পাচ্ছি 47। এই হলো দশমিক সংখ্যা। অনুরূপভাবে 14কে যদি আমরা অক্টাল সংখ্যা এটাকে যদি আমরা রূপান্তর করি 1 গুণ 8 যোগ 4 গুণ 8 01, তাহলে পাবো 8 যোগ 4 পাবো 12। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বড় বলতে পারছি অক্টাল সংখ্যাটা হচ্ছে বড়, সরি হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে বড়, আর এখানে অক্টাল সংখ্যা 14 হচ্ছে আমাদের ছোট সংখ্যা। এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। কারণ আমরা হেক্সাডেসিমাল সংখ্যা এবং অক্টাল সংখ্যা দেখে বড় বা ছোট বলতে পারতেছি না, তাই আমরা দশমিক রূপান্তর করে বুঝতে পারলাম কোনটা বড় কোনটা ছোট। তাহলে 47 হচ্ছে অক্টাল সংখ্যার দশমিক, 14 হচ্ছে 47 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার দশমিক, অর্থাৎ 2f হেক্সাডেসিমাল সংখ্যার দশমিক হচ্ছে 47, আর 14 অক্টাল সংখ্যার দশমিক হচ্ছে 12। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু আমরা ছোট বড় নির্ণয় করতে পারছি, তাহলে এই দুইটার মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। তো পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখন বাইনারি সংখ্যা নির্ণয় করতে গেলে ছোট সংখ্যার এই কথাটা লিখতে হবে। এক্ষেত্রে ছোট সংখ্যাটি 14, অর্থাৎ 14 অক্টাল সংখ্যার বা 12, আমরা অক্টাল সংখ্যার দশমিক সংখ্যা নির্ণয় করছি 12 কে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যেতে পারে। এই কথাটা লিখে আমাদের যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে 12 হচ্ছে ছোট সংখ্যা, 12 এর প্রকৃত মান বের করতে হবে। আমরা বলছি যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, সেই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা, সেই ছোট সংখ্যার প্রকৃত মান নির্ণয় করতে হবে। প্রকৃত মান নির্ণয় করতে হবে 8 বিট অথবা 16 বিটের। যেহেতু 14 অর্থাৎ সংখ্যার মান 6 বিট, অর্থাৎ 6টা সংখ্যা বের হয়েছে, তাহলে এর আগে দুইটা সংখ্যা দিয়ে আমাদের প্রকৃত মান নির্ণয় করতে হবে। তাহলে 12 দশমিক, অর্থাৎ 12 14 অক্টাল সংখ্যার দশমিক হচ্ছে 12, তাহলে 12 দশমিকের প্রকৃত মান হচ্ছে এই দুইটা শূন্য আগে দিয়ে বাকি যে 6টা ডিজিট আমরা পেয়েছি অক্টাল সংখ্যার বাইনারি করতে যেয়ে সেই সংখ্যাগুলো এখানে লিখছি। তাহলে এটা হচ্ছে 8 বিট রেজিস্টার সংখ্যা। তাহলে 8 বিট রেজিস্টার সংখ্যার অর্থাৎ প্রকৃত মানের একের পরিপূরক হবে যে জায়গায় শূন্য থাকবে, অর্থাৎ এই 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, আর 0 জায়গায় 1, এটা বুঝবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এই একের পরিপূরকের সাথে আমরা যে মানটা পেয়েছি, অর্থাৎ একের পরিপূরক যে পেয়েছি এটার সাথে 1 যোগ করতে হবে। আমরা 1 যদি যোগ করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাইনারি যোগ কিভাবে করতে হয় পূর্বের ক্লাসে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, 2 এর মান হচ্ছে 10, 10 এর শূন্য হাত থাকে 1, 1 আর হাতের 1 যোগ করলে 10 এর শূন্য হাত থাকে 1, শূন্য আর 1 হাতের 1 হচ্ছে 1। তাহলে বাকি এই পর্যন্ত লেখার পরে, ওই 1 পর্যন্ত লেখার পরে বাকি যে সংখ্যাগুলো আছে আমরা হুবহু বসিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেহেতু যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলছে, আমরা 47 অর্থাৎ 2f হেক্সাডেসিমাল সংখ্যার দশমিক মান হয়েছে 47। এই 47-এর এখানে 8টা সংখ্যা দেওয়াই ছিল, অতএব আমরা বাইনারি সংখ্যা যে 8টা পেয়েছি সেটা লিখছি। লেখার পরে এখন 12, এটা ছিল প্লাসের মান, এটা হয়ে গেছে মাইনাসের। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলেছিলাম কোনো সংখ্যার আগে শুরুতে যদি শূন্য থাকে তাহলে সেটা প্লাসের সংখ্যা, আর কোনো সংখ্যার শুরুতে যদি 1 থাকে তাহলে সেটা মাইনাসের সংখ্যা, অর্থাৎ নেগেটিভ মান। এখন আমরা এটাকে পার্থক্য নির্ণয় করবো, অর্থাৎ যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করি, তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 10, 10 এর শূন্য হাত থাকে 1, 1 আর 0 1 হাতে রেখে 10 এর শূন্য হাত থাকে 1, 1 আর 1 হচ্ছে 1, 0 আর 1 হচ্ছে 1, হাতে রেখে হচ্ছে 10, 10 এর শূন্য হাত থাকে 1, 1 আর 1 হচ্ছে 2, হাতে রেখে হচ্ছে 3, 3 এর মান হচ্ছে 11, 11 1 হাত থাকে 1, 0 আর 1 1, হাতে রেখে হচ্ছে 10 এর শূন্য হাত থাকে 1, 0 আর 1 1, আর হাতে রেখে হচ্ছে এই 10। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ করতে যেয়ে দেখলাম
আমাদের এখানে 9টা বিট হয়েছে, অর্থাৎ 9টা সংখ্যা আছে। তাহলে অতিরিক্ত সংখ্যা হিসেবে আমরা 1কে লিখতে পারি, ক্যারি বিট বিবেচনা করা হয় না। সেক্ষেত্রে আমাদের 1 এই সংখ্যাটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে সংখ্যাগুলো বিবেচনা করতে হবে। এজন্য আমরা লিখছি ক্যারি বিট বিবেচনা করা হয় না। এক্ষেত্রে আমরা সুতরাং দিয়ে উত্তর লেখার সময় আমরা লিখতে পারি, এই সামনে যে শূন্য আছে দুইটা, এই শূন্য দুইটা বাদ দিয়ে, অর্থাৎ 1 থেকে শুরু হবে আমাদের, অর্থাৎ 47 থেকে 12 দশমিক সংখ্যা আমরা স্বাভাবিক বিয়োগ করতে পারি, বিয়োগ হবে 35। আমরা লিখতে পারি এই অংশটুকু, অর্থাৎ 1000111, এটা হচ্ছে বাইনারি সংখ্যার যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এটার রেজাল্ট হবে দশমিকে, যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে হবে 10, 35 দশমিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ড 2023 সালের ঘ এবং ঘ প্রশ্নের সমাধানটা আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবেই প্রশ্নগুলো পরীক্ষায় প্রশ্নপত্রে আসলে পরীক্ষার খাতা এভাবেই সমাধান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।